রকম শর্ত মেনে তওবা করলে আশা করা যায় আল্লাহর দরবারে তার তওবা কবুল হবে। আরেকটু মন খুলে বলুন। হাজিরিনে মজলিস, আমি আপনাদের কাছে শুধুমাত্র এই শর্তের উপরে দুটো উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীতে এমন অনেক বান্দাদেরকে পাঠিয়েছেন যাদের মনের ভিতরে এই অনুশোচনা বোধ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পছন্দ করে ক্ষমার ঘোষণা করে দিয়েছেন। ও বাবাজিরা ভাইরা, একটু আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সুসংবাদ প্রাপ্ত ব্যক্তিদের কথাগুলো শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দা বনি ইসরাঈলদের ভিতরে যে ব্যক্তিটা অনেক অনেক রকম গুনাহের সাথে জড়িত, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নবী মূসা আলাইহিস সালাম তিনি একদিন আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাইলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি নবী মূসা আমার মনের ভিতরে একটা শখ জেগেছে, আল্লাহ আমার মনের ভিতরে একটা আশা জেগেছে, আল্লাহ আমার কওমের ভিতরে সব থেকে খারাপ ব্যক্তিটাকে আমি একটু দেখে নেব, আল্লাহ আমার কওমের ভিতরে সব থেকে খারাপ কে আমি একটু চোখে তাকে দেখে নেব, আল্লাহ এই আশাটা আমার পূরণ করতে হবে। ও বাবাজিরা, নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন হাত তুলে দোয়া চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী করে জানিয়ে দিলেন, ও নবী মূসা, তুমি তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবে ফজরের নামাজের পরে, সর্বপ্রথমে তোমার সামনে দিয়ে যে ব্যক্তিটা যাবে তুমি ভেবে নেবে ওই ব্যক্তিটা সব থেকে বড় অপরাধী, তোমার কওমের ভিতরে ওই ব্যক্তিটাই সব থেকে বড় গুনাহগার। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথাটা শুনে নবী মূসা আলাইহিস সালাম সকালবেলায় অপেক্ষায় রয়েছে, আমি আজকে দেখে নেব আমার কওমের ভিতরে সব থেকে খারাপ আর সব থেকে গুনাহগার ব্যক্তিটাকে। নবী মূসা আলাইহিস সালাম তিনি সকালবেলা বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন, দেখতে পেলেন যে তার বাড়ির সামনে দিয়ে তার কওমের ভিতর থেকে একটা মানুষ তার ছোট্ট সন্তানটাকে হাত ধরে নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছে। নবী মূসা আলাইহিস সালাম মনে মনে ভেবে নিলেন যে আমার কওমের ভিতরে এই মানুষটাই হবে সব থেকে বেশি গুনাহগার। নবী মূসা দেখে নিলেন যে আল্লাহ আমাকে বলে দিয়েছেন যে সকালবেলা ফজরের পরে যে সব থেকে আগে তোমার বাড়ির সামনে দিয়ে যাবে এই ব্যক্তিটাই সব থেকে বড় গুনাহগার। নবী মূসা অপেক্ষায় দেখবেন, ঠিক দেখেও ফেললেন যে এই ব্যক্তিটাই আমার কওমের সব থেকে বড় গুনাহগার। হাজিরিনে মজলিস, সন্ধ্যা গলাতে গলাতে নবী মূসার মনে আবারও একটা শখ জেগে গেল, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার মনে এবার একটা শখ জেগেছে, আল্লাহ আমার কওমের ভিতরে সব থেকে ভালো ব্যক্তিটাকে, আল্লাহ আমি ওই ভালো ব্যক্তিটাকে একটু দেখে নেব, আল্লাহ আমার কওমের ভিতরে সব থেকে ভালো ব্যক্তিটাকে আমি একটু দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও নবী মূসাকে বললেন, ও নবী মূসা, তুমি সন্ধ্যাবেলা মাগরিবের নামাজ আদায় করে তুমি এবার তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে যাও, যে ব্যক্তি সবার শেষে তোমার বাড়ির সামনে দিয়ে যাবে তুমি মনে করবে যে ওই ব্যক্তিটা তোমার কওমের ভিতরে সব থেকে ভালো ব্যক্তি। নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে এই কথাটা শুনে বাড়ির সামনে দাঁড়িয়ে রইলেন, কে আমার কওমের ভিতরে সব থেকে ভালো ব্যক্তি আমি তাকে দেখে নেব, আমি তাকে চিনে নেব। নবী মূসা আলাইহিস সালাম তিনি বাড়ির সামনে দাঁড়িয়ে রইলেন, কিন্তু বড় মজার ব্যাপার, বড় আশ্চর্যের ব্যাপার, নবী মূসা আলাইহিস সালাম সকাল বেলায় যাকে খারাপ ব্যক্তি বলে দেখেছিলেন, আল্লাহ পাক ওই ব্যক্তিটাকে সন্ধ্যাবেলা সব থেকে ভালো ব্যক্তি হিসেবে দেখিয়েছে। আর একটু মন খুলে বলেন, হাজিরিনে মজলিস, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নবী মূসা আবারও হাত তুলে দোয়া চাইলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি নবী মূসা তোমার এই কুদরত আমি বুঝতে পারলাম না, আল্লাহ তোমার কুদরত বোঝার মতো শক্তি আমার নেই, আল্লাহ সকালবেলা যাকে তুমি খারাপ ব্যক্তি হিসেবে দেখেছো, আল্লাহ সন্ধ্যাবেলা ওই ব্যক্তিটা কিভাবে তোমার কাছে ভালো হলো, আল্লাহ আমাকে একটু বলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মূসাকে আবার ওহী করে জানিয়ে দিলেন, ও নবী মূসা, তুমি
তুমি জানো না সকালবেলা যখন বাচ্চাটা তার সকালবেলা যখন ওই মানুষটা তার বাচ্চাটার হাত ধরে সে জঙ্গলের দিকে গেল, জঙ্গলে যাওয়ার পরে ওই বাচ্চাটা তার পিতাকে প্রশ্ন করলো, আব্বাজান, তার পিতাকে প্রশ্ন করলো, আব্বাজান, আমরা যে জঙ্গলের ভিতরে আছি, আব্বা আমাদের এই জঙ্গলটা কি সব থেকে বড় নাকি এর থেকে আরো বড় কোনো জঙ্গল আছে? বাচ্চারা এরকম করে না যে আপনি যদি একটা মোবাইল বাড়ি কিনে আনেন তো বাচ্চা বলবে, আব্বা আপনার মোবাইলটা সব থেকে বড় নাকি এর থেকে বড় মোবাইল আছে? জিজ্ঞাসা করে। একটা বাইক কিনে আনলেন, বলে আব্বা এই বাইকটা সব থেকে বড় নাকি এর থেকে আরো বড় বাইক আছে? তো ওই বাচ্চাটার বাচ্চা ছিল প্রশ্ন যে আব্বা আমরা যে এই জঙ্গলে আছি এই জঙ্গলটা কি বড় না এর থেকে আরো বড় কিছু আছে? হাজিরিনে মজলিস, ওই বাচ্চার প্রশ্নের জবাবে আব্বা তখন জবাব দিয়ে বলল, বাবা দেখো দূরে কত বড় বড় পাহাড় রয়েছে, বাবা আমরা যে জঙ্গলের ভিতরে আছি এই জঙ্গল থেকে ওই পাহাড়গুলো দেখতে পাচ্ছ, ওই পাহাড়গুলো আরো বড়। ও বাবাজিরা ভাইরা, ওই বাচ্চাটার আবারও প্রশ্ন, আব্বা এই যে পাহাড়গুলো আপনি দেখাচ্ছেন, আব্বা এই পাহাড় থেকে বড় তো আর কিছু কি আছে? আব্বা এই পাহাড় থেকে দুনিয়াতে বড় আর কিছু কি হতে পারে? ও বাবাজিরা ভাইরা, ওই বাচ্চার প্রশ্নের উত্তরে তখন ওই আব্বা আবার জবাব দিয়ে বলল, বাবা আকাশের দিকে তাকিয়ে দেখো, বাবা উপরের দিকে তাকিয়ে দেখো যে বিশাল আকাশ, এই পাহাড় থেকে এই আকাশটা আরো বড়। ও বাবাজিরা ভাইরা, এবার তো একটু বোঝার ব্যাপার। ওই বাচ্চার আবারও প্রশ্ন, আব্বা এই আকাশ থেকে বড় আর কিছু কি হতে পারে? ও বাবাজিরা ভাইরা, ওই বাচ্চার ওই প্রশ্নের উত্তরটা আব্বা এবার কিভাবে দেবে আর বুঝতে পারে না, এর থেকে বড় আর কি বলবেন আর সে বুঝতে পারে না। কিন্তু বাচ্চা তো উত্তর না শোনা পর্যন্ত ছাড়লো না। আব্বা বলুন না আকাশ থেকে বড় আর কিছু আছে কিনা? আব্বা তখন কাঁদতে কাঁদতে বলল, বাবা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, বাবা যদি আকাশ থেকে বড় কিছু থাকে তবে আমার ভিতরে থাকা এতদিনের গুনাহ, এতদিনের অপরাধগুলো এই আকাশ থেকে আরো বড়। হাজিরিনে মজলিস, বাচ্চারা বড় প্রশ্ন, আব্বা এই যে আপনি বললেন আপনার গুনাহগুলো সব থেকে বেশি বড়, আব্বা আমার আবারও প্রশ্ন, আব্বা আপনার গুনাহ থেকে বড় আর কিছু আছে কিনা? ও বাবাজিরা ভাইরা, ওই বাচ্চার প্রশ্নের উত্তর দিতে যে আব্বা তখন অঝর নয়নে কাঁদতে লাগলো, বাবা আমি তোমার প্রশ্নের উত্তরটা এবার কিভাবে দেব? বাবা তোমার প্রশ্নের উত্তর দেওয়ার মতো ক্ষমতা আমার নাই বাবা, তুমি যে প্রশ্ন করেছো তোমার প্রশ্নের উত্তর দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। তবে আমি তোমাকে জানাচ্ছি বাবা, আমার গুনাহ থেকে বড় কিছু যদি থাকে তবে আমার আল্লাহর রহমত আরো বড়। আর একটু মন খুলে বলেন, আল্লাহ পাকের রহমতটা সব থেকে বড়। নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ও নবী মুসা তুমি জানো না সকালবেলা তোমার সামনে দিয়ে যখন চলে এলো আর এর মাঝখানে জঙ্গলের ভিতরে তার মনের ভিতরে তার গুনার জন্য যে অনুশোচনা, এই অনুশোচনাটা আমার কাছে এত পছন্দ হলো, আমার কাছে এত প্রিয় হয়ে গেল, সকালবেলায় যাকে আমি খারাপ বলে দেখালাম সন্ধ্যাবেলা ওই ব্যক্তিটাই আমার চোখে সব থেকে ভালো হয়ে গেল। আর একটু মন খুলে বলেন, খালি অপরাধ করার পরে কি জেদ ধরতে হবে নাকি? অপরাধ বুঝে আপনার মনের ভিতরে অনুশোচনা তৈরি করতে হবে। অনেক মায়েদের বদ অভ্যাস আছে মুখে মুখে চুপা করা, অন্যায় করার পরে মায়েরা একটু চুপা করে বেশি। আমি মায়েদের বলবো, মায়েরা এই অন্যায় করার পরে চুপা করাটা এটা কোনো মানুষের গুণ না, এটা হলো শয়তানের গুণ। কার গুণ? আপনারা রাগ করলেন নাকি? মায়েরা শুনলে হয়তো রাগ করবে, কিন্তু আমি বলি নাই, কোরআনই বলেছে
আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আর সৃষ্টি করার পরে আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে সিজদা করতে বললেন। ওই দলে আজাজিল শয়তানও ছিল। ও যখন সিজদা করলো না, আল্লাহ জিজ্ঞাসা করলো যে তুই কেন সিজদা করলি না, কেন তোর সিজদা না করার কারণ কি? তখনও আল্লাহর কাছে ওই চোপা করেই বলছিল, সে মেনে নেয়নি যে তার ভুল, সে চোপা করে বলছিল, আল্লাহ খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ তুমি ওরে আগুনে সৃষ্টি আমারে আগুন দিয়ে সৃষ্টি করলে, আর ওকে মাটি দিয়ে সৃষ্টি করলে, তা আমি ওর কাছে সিজদা করতে যাব কেন? ওর অপরাধ তো স্বীকার করে নেওয়াই ভালো ছিল তো, কিন্তু অপরাধ স্বীকার না করে কি করছে? আল্লাহর মুখের উপরে চোপা। কার গুণ চোপা করাটা? কার গুণ চোপা করা? শয়তানের গুণ। প্রত্যেক মায়েদের বলছি, মায়েরা এই গুণটা আপনাদের মন থেকে আপনারা ফেলে দিন। অন্যায় হয়ে গেলে আপনারা মেনে নিন যে আপনাদের অন্যায়। অনেক বাবুরাও আছে, তাদের ভিতরেও এই গুণ আছে। অনেক সময় বউরা, মায়েরা, তারা ভালো কথা বলে, কিন্তু বাবু একবার বলে ফেলেছে, ও আর নড়চড় হবে না। যে ভুলটা স্বীকার করে আমি আমার গিন্নির কথাটা শুনে একটু মেনে নেই যে ও ঠিকই বলছে, এ মানসিকতা অনেকের নেই। তো নারী পুরুষ যাই হোক, কারোর ভিতরে যদি ওই ভুল করার পরে জেদ ধরা, ভুল করার পরে চোপা করার গুণ থাকে, এই গুণটা কার? একটু জোর করে বলেন। এ গুণ শয়তানের গুণ, এ গুণ কিন্তু মানুষের না। হাজিরিন মাজলিস, আমি আপনাদের বোঝাচ্ছিলাম যে আমার নবী রুহের জগতেও রহমত, মায়ের পেটেও রহমত, দুনিয়ায় এসেছেন রহমত, কবরে শুয়েছেন রহমত। এবার আসি হাসরের ময়দানে রহমত। শুনবেন আপনারা যে আমার নবী হাসরের ময়দানে আলামে আখিরা, সেখানেও তার উম্মতের জন্য রহমত। একটু মন খুলে বলেন। হাজিরিন মাজলিস, পৃথিবীর যত ইমানদাররা রয়েছে, পৃথিবীতে যত কলেমা পড়া মুসলমানরা রয়েছে, সমস্ত মুসলমানদেরকে যখন কবরের ভিতরে দাখিল করা হয়, কবরের ভিতরে যখন তাদের প্রবেশ করানো হয়, কবরের ভিতরে প্রবেশ করানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ দুজন ফেরেশতাকে পাঠিয়ে দেন তাদেরকে প্রশ্ন করার জন্য, তাদের সওয়াল জবাব করার জন্য পাঠিয়ে দেন। তারা জিজ্ঞাসা করেন, মান রব্বুকা, মা দিনুকা, ওয়া মান নাবিয়ুকা, তোমার নবীকে, তোমার রবকে, তোমার ধর্ম কি? ও বাবাজিরা ভাইরা, ওই ব্যক্তিটা যদি পাকা ঈমানদার হয়ে থাকে, তখন ওই ব্যক্তিটার সামনে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটাকে ওই ব্যক্তির কবরের ভিতরে দেখিয়ে দেওয়া হয়। জোরে বলুন, আর একটু মন খুলে বলুন। ওই ব্যক্তিটা তখন আমার রাসূলের দিকে আঙুল দিয়ে ইশারা করে বলে, হা হা হা, হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন, আর একটু জোরে বলুন। ও বাবাজিরা ভাইরা, যে ব্যক্তিটা কবরের ভিতরে, যে ব্যক্তিটা কবরের ভিতরে আমার রাসূলকে দেখতে পেল, আর দেখতে পেয়ে আমার রাসূলকে যে সাক্ষী দিল যে এই ব্যক্তিটাই ছিলেন আমাদের জন্য দুনিয়ার বুকে রাসূল। জোরে বলুন, ওই ব্যক্তিটা যখন এই সাক্ষী দেবে, ওই ব্যক্তিটা যতদিন কিয়ামত না হবে, ওই ব্যক্তিটা যতদিন কিয়ামতের সিঙ্গার বাঁশি না শুনতে পাবে, আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে, আজকে তুমি এমন ঘুম ঘুমিয়ে যাও, আজকে তুমি এমন আরামের ঘুম ঘুমিয়ে যাও, ইসরাফিলের সিঙ্গার বাঁশি ছাড়া কিয়ামত পর্যন্ত তোমাকে আর কেউ ডিস্টার্ব করবে না। ধরে বলুন, মানুষ কবরে গিয়েছে তখনও নবী, কথা বলেন, আমার রাসূল আমার কবরে তখনও রহমত। হাজিরিনে মাজলিস, এবার কবর থেকে যখন উঠবো হাসরের ময়দানে, তাম পৃথিবীবাসীরা, তাম পৃথিবীর ইমানদাররা, তাম পৃথিবীর কাফের মুশরিক মুনাফিকরা,
মুসার জামানার মানুষরা বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতেরা কিয়ামতের মাঠে তারা সব উঠবে, সবাই উঠে তারা ছোটাছুটি করবে। তখনও পর্যন্ত আল্লাহ বিচার শুরু করবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কার্য শুরু করবেন না। সূর্যের তাপ মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে মাথার ঘিনুগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। ও বাবা জিরাদা, ওই সময় तमाम হাসরবাসীরা পেরেশান হয়ে যাবে। তারা পেরেশান হয়ে তারা সিদ্ধান্ত নেবে যে চলো না আমরা সবাই মিলে আদি পিতা আমাদের পিতা আদম আলাইহিস সালামের কাছে যাই। আদম আলাইহিস সালামের কাছে গিয়ে আমরা আবেদন করি যে আমাদের জন্য আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করুন। আল্লাহ পাক কিয়ামত শুরু করে দেন, আল্লাহ পাক যেন বিচার কার্য শুরু করে দেন। তারা সবাই দলবদ্ধভাবে তারা বাবা আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে, গিয়ে বলবে আনতা আবুল বাশার, আপনি তো আমাদের সকলের পিতা, আজকে আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করুন। এই কিয়ামতের কঠিন অবস্থাতে আমরা কেউ দাঁড়িয়ে থাকতে পারছি না, আমাদের অনেক কষ্ট হচ্ছে, আমরা থাকতে পারছি না, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করুন। আল্লাহ পাক যেন কিয়ামতের বিচারটা শুরু করে দেন। ও বাবাজিরা, ওই দিনে বাবা আদম আলাইহিস সালাম তিনি নিজের অপরগতা স্বীকার করবেন, না 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 না, আমি আজকে আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। আমি আল্লাহ পাকের একটা আদেশ অমান্য করেছিলাম, একটা আদেশ অমান্য করার কারণে আল্লাহ আমাকে জান্নাত থেকে বাহির করে দিয়েছিলেন। আদম আলাইহিস সালাম দায়িত্ব নেবেন না যে আমি আজকে আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না, দাঁড়ানোর ক্ষমতা আমার নেই। কেন? জান্নাতের একটা গাছ আল্লাহ আমার জন্য নিষিদ্ধ করেছিলেন যে সব খাও, কিন্তু এই যে গাছটা দেখাচ্ছি এই গাছের ধারে কাছেও যাবা না। কিন্তু আমি এই আদেশটা রক্ষা করতে পারিনি, আমি গাছের ফল খেয়ে ফেলেছিলাম, বিধায় আমি আজকে কিয়ামতের মাঠে অনেক লজ্জিত, পারবো না আমি। যাও তোমরা মুসার কাছে যাও। হাজিরিনে মজলিস, ওই মানুষগুলো বাবা আদম আলাইহিস সালামের কাছ থেকে ফিরে এসে তারা মুসার কাছে যাবে। নবী মুসা আলাইহিস সালাম তিনিও তাদেরকে ফিরিয়ে দেবেন। তারা নবী ইদ্রিসের কাছে যাবে, নবী ইদ্রিস তাদেরকে ফিরিয়ে দেবেন। তারা নবী দাউদের কাছে যাবে, তারা নবী দাউদ তাদেরকে ফিরিয়ে দেবেন। ও বাবাজিরা ভাইরা, তারা নবী ঈসার কাছে যাবে, নবী ঈসা তাদেরকে ফিরিয়ে দেবে। तमाम পৃথিবীতে যত আল্লাহ নবী আর আম্বিয়াদেরকে পাঠিয়েছেন, কেউ সেই দিন আল্লাহর সামনে দাঁড়ানোর মতো সাহস করবে না। শেষে নবী ঈসা বলবেন, যাও যাও যাও, চলে যাও, তোমরা আখিরি জামানার নবী, তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। আজকে এই হাসরবাসীর জন্য তিনি তোমাদের সকলের জন্য রহমত, তিনি কেবলমাত্র আল্লাহর সামনে দাঁড়িয়ে সকল হাসরবাসীদের জন্য সুপারিশ করবেন। আর একটু মন খুলে বলেন, কেউ সাহস করছে না যে আল্লাহর সামনে দাঁড়াবে, যাবেন কে? কথা বলেন, যাবেন কে? আমার আপনার নবী। হাজিরিনে মজলিস, সারা মানুষ তখন সমস্ত নবীদের কাছ থেকে ফিরে এসে আমার নবীর কাছে আসেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আবার রাসূলকে সালাম দেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমরা বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আর আমরা ঈসা রূহুল্লাহ পর্যন্ত আমরা সমস্ত নবীদের কাছে ঘুরেছি, সমস্ত নবীরাই আমাদেরকে ফিরিয়ে দিল, কেউ আমাদের কথা শুনল না, কেউ সাহস করল না কিয়ামত শুরু করার জন্য আল্লাহর কাছে আবেদন করার মতো কেউ হলো না। আমরা আপনার কাছে এসেছি, আপনি আমাদের সকল হাসরবাসীদের জন্য একটু সুপারিশ করুন। আর একটু মন খুলে বলুন, আল্লাহ নবী তাদের সালামের জবাব দেবেন, সালামটা গ্রহণ করবেন, সালামটা গ্রহণ করে মাকামে ইব্রাহিমে চলে যাবেন। যে মাকামে ইব্রাহিমটা আমরা আজানের পরে দোয়ার ভিতরে চেয়ে থাকি, ওয়াজআলনি মাকামাম মাহমুদা ওয়া
ওয়াবাসুহু মাকামাম মাহমুদা। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমাদের নবীকে ওই প্রশংসনীয় জায়গাটা আপনি নসিব করেন। কিয়ামতের মাঠে ওই জায়গা কেউ পাবে না, কেবলমাত্র প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করবেন। ওই জায়গাতে চলে যাবেন, মাকামে মাহমুদে চলে যাবেন। মাকামে মাহমুদে গিয়ে সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতে থাকবেন, আল্লাহর কাছে প্রশংসা করতে থাকবেন, আল্লাহর নামের গুণগান করতে থাকবেন। আর অজর জোরে চোখের পানি ছেড়ে চোখের পানি ফেলে কাঁদতে থাকবেন। আর আল্লাহর কাছে তিনি দোয়া করবেন, আল্লাহ तमाम হাসরবাসীরা কষ্টের ভিতরে, আল্লাহ तमाम হাসরবাসীরা তারা আমার কাছে আবেদন করেছে, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি এবার কিয়ামতের কার্য শুরু করে দিন, আপনি এবার বিচার কার্য শুরু করে দিন। দীর্ঘক্ষণ পর্যন্ত আমার নবী তিনি কাঁদতে থাকবেন। এক সময়ে আল্লাহ তার রাসূলের উপরে রহমত নাজিল করে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক। সুবহানাল্লাহ বলেন, ইরফা রাসাক। এ নবী মুহাম্মদ, এবার তুমি আর কেঁদো না, তোমার কান্না আমার আর ভালো লাগে না, তুমি তোমার মাথাটা তোলো, সালতুতা, এবং আমার কাছে চাইতে থাকো। আমি ওয়াদা করছি, তুমি যা চাইবে আমি তোমাকে আজকে সব দান করব। আর একটু মন খুলে বলেন, আল্লাহ রাসূলকে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, আর কান্না হবে না, মাথা তোলো, তোমার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারছি না, তোলো, মাথা তোলো, সাল তুতা, তুমি চাও, যা চাইবে আমি আল্লাহ আজকে তোমাকে সব দান করব। আর একটু মন খুলে বলেন, হাজিরিন মজলিস, আমার রাসূলের প্রথম চাওয়া থাকবে, আল্লাহ আপনি আজকে কিয়ামতের বিচার কার্যটা শুরু করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির এই কথাটা শুনে, নবীজির এই আবেদনটা শুনে তিনি এবার বিচার কার্য শুরু করবেন। বিচার কার্য শুরু হবার পরে তিনটি দলে বিভক্ত হবে। একটা দল যারা জান্নাতের দরজায় গিয়ে পৌঁছে যাবে, আরেকটা দল যারা বিনা হিসাবে জাহান্নামের দরজার কাছে পৌঁছে যাবে, আর একটা দল যারা দুনিয়ার বুকে যারা ভালো এবং খারাপ কাজ করেছে, এই মানুষগুলো একটা দল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम হাসরবাসীদের ভিতরে 70 লক্ষ মানুষকে, কোন রিওয়ায়াতে এসেছে এর থেকেও আরো বেশি মানুষকে আল্লাহ কিয়ামতের মাঠে বিনা হিসাবে তাদের জান্নাত নসিব করে দেবে। আর একটু মন খুলে বলেন, আর কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আমতাজুল ইয়ামা আইয়ুহাল মুজরিমুন, কিয়ামতের মাঠে আল্লাহ একটা ঘোষণা দেবে, আমতাজুল ইয়ামা আইয়ুহাল মুজরিমুন, এই পৃথিবীর ভিতরে যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আল্লাহ বলে মানোনি, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তোমরা অস্বীকার করেছিলে, আমার প্রতি শিরক যারা করেছিলে, আজকে আমার ঈমানদারদের দল ছেড়ে তোমরা জাহান্নামের ধারে চলে যাও। এইভাবে একটা দল তারা জান্নাতের দরজায় পৌঁছে যাবে, আর একটা দল তারা জাহান্নামের দরজায় পৌঁছে যাবে। মাঝখানে থাকবে আমার আপনার মতো মানুষ, যাদের ভিতরে খারাপও পাওয়া যাবে, যাদের ভিতরে ভালো পাওয়া যাবে। আল্লাহ পাক এই প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক প্রত্যেকটা অঙ্গে অঙ্গে তাদেরকে হিসাব নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নেওয়ার পরে যাদের জন্য জান্নাতের ফয়সালা করবেন তারা জান্নাতে চলে যাবে, আবার যাদের জন্য জাহান্নামের ফয়সালা করবেন তারা আবার জাহান্নামে চলে যাবে। কিন্তু আমার আল্লাহর নবী জাহান্নামবাসীদের দেখে আমার আল্লাহর নবীর চোখের পানি আর ধরে রাখতে পারবেন না। আল্লাহর কাছে আবারও ওই মাকামে মাহমুদে গিয়ে আল্লাহর কাছে আবারও সিজদায় পড়ে কাঁদবেন, আবারও সিজদায় পড়ে কাঁদবেন, আবারও সিজদায় পড়ে রোনাজারি করবেন। আল্লাহ পাকের রহমতের দুয়ারে জোশ মেরে যাবে। আল্লাহ পাক তার মুহাম্মদকে ডেকে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সালতুতা, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সালতুতা, মাথা তুলুন, আর যা চাইবেন আমি আল্লাহ আপনাকে এবার সব দান করব। জোরে বলুন, হাজিরিন মজলিস, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে যখন এই অধিকার দেবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার নবী তখন পেশ করবেন আমাদের কথা, সেই দিন মনে করবেন, আমাদের কথা মনে করে বলবেন, ও রব্বুল
মিনাল্লাহ, আমি দেখতে পাচ্ছি আমার এখনো অনেক উম্মত তারা জাহান্নামের ভিতরে চলতেছে। হাজিরিনে মাজলিস, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুহাম্মদ দেখো তোমার গুনাহগার উম্মতদের ভিতরে যাদের অন্তরের ভিতরে একটা জবের দানা পরিমাণ ঈমান রয়েছে, তুমি তোমার ওই উম্মতদেরকে জাহান্নাম থেকে বার করে আমার দয়ার জান্নাতে নিয়ে এসো। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আমার রাসূল ওদিন আমাদের কথা ভুলবেন? জোর করে বলে, আমাদের কথা ভুলবেন না। জাহান্নামের দরজায় গিয়ে আল্লাহ রাসূল যাদের ভিতরে এক জবের দানা পরিমাণ ঈমান রয়েছে চিনে 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 তাদেরকে বার করে নিয়ে আল্লাহ জান্নাতে প্রবেশ করে দেবেন। আর একটু মন খুলে বলেন, আজ দিনে মাজলিস আমার আল্লাহ রাসূল আবারও কাঁদবেন, আবারও আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদবেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি দেখতে পাচ্ছি এই জাহান্নামের ভিতরে আমার গুনাহগার উম্মতের মধ্যে আল্লাহ এখনো অনেকেই জাহান্নামে রয়েছে। আল্লাহ আমি আমার উম্মতকে জান্নাতে না নিয়ে আমি যাব না। আল্লাহ আমার এখনো অনেক গুনাহগার উম্মত তারা জাহান্নামে। ও রব্বুল আলামিন আল্লাহ, আমার ওই গুনাহগার উম্মতদের জন্য আমি সুপারিশ করছি। আল্লাহ পাক বললেন, মুহাম্মদ যাও তোমার গুনাহগার উম্মতের ভিতরে যাদের ভিতরে একটা গমের দানা পরিমাণ ঈমান থাকবে তুমি তাদের চিনে চিনে তুমি জাহান্নামের ভিতর থেকে বার করে আমার দয়ার জান্নাতে প্রবেশ করিয়ে দাও। জোরে বলুন, আর একটু মন খুলে বলুন। হাজিরিনে মাজলিস আমার আল্লাহ রাসূল জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন, জাহান্নামের দরজায় আবার আসবেন, এসে দেখবেন এখনো পর্যন্ত অনেক আমার গুনাহগার উম্মত তারা জাহান্নামের ভিতরে জ্বলতেছে। আমার আল্লাহ রাসূল আবারও আল্লাহর কাছে হাত তুলে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার এখনো অনেক গুনাহগার উম্মত তাদেরকে আমি এখনো জাহান্নামের ভিতরে দেখছি। আল্লাহ আমি তাদের জন্য আপনার কাছে সুপারিশ করছি। আল্লাহ আমার এই গুনাহগার উম্মতদের যদি জান্নাতে না দেন আমি ততক্ষণ আপনার জান্নাতে যাব না। জোরে বলুন। হাজিরিনে মাজলিস আমার আল্লাহ বলবেন, মুহাম্মদ চলে যাও জাহান্নামের ভিতরে তোমার গুনাহগার উম্মতদের ভিতরে যাদের অন্তরে এক শস্যের দানা পরিমাণ ঈমান থাকবে তুমি তাদেরকে চিনে চিনে তুমি জাহান্নাম থেকে বার করে আমার দয়ার জান্নাতে প্রবেশ করিয়ে দাও। আর একটু মন খুলে বলেন, হাজিরিনে মাজলিস আমার আল্লাহ রাসূল আবারও আসবেন, আমার আল্লাহ রাসূল আবারও আসবেন, এসে দেখবেন যে এখনো অনেক পৃথিবীর উম্মতেরা জাহান্নামে রয়েছে, কিন্তু যখন রাসূল তাদের জন্য সুপারিশ করতে যাবেন, কিন্তু সুপারিশ করার আগে হাবাসাহুল কুরআন, আল্লাহ রাসূলের সামনে কোরআন তখন গাঢ় হয়ে দাঁড়াবে। আল্লাহ রাসূল বুঝতে পারবে যে এই মানুষগুলো পৃথিবীর বুকে ছিল কাফের, এই মানুষগুলো পৃথিবীর বুকে ছিল মুশরিক, এই মানুষগুলো পৃথিবীর ভিতরে ছিল মুনাফিক। কোরআনে এই মানুষদের জন্য জান্নাতের কোনো ঘোষণা নেই, কোরআনে এই মানুষদের জন্য জাহান্নামের ঘোষণা। আল্লাহ রাসূল শেষবারে যাবেন, গিয়ে দেখবেন যে আমার সামনে কোরআন গাঢ় হয়ে গেছে, যে আমি আর তাদের বার করতে পারছি না। রাসূল বলেছেন হাবাসানিল কুরআন, যে কোরআন আমাকে আটকে দেবে। তার মানে কোরআন শরীফে আল্লাহ বলেছেন যারা মুশরিক যারা কাফির এদের জন্য জাহান্নামই বরাদ্দ। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, বলুন আমিন। আমার রাসূল কিয়ামতের মাঠে আমাদের কথা ভুলেছেন? আমি বক্তৃতার সূচনা করেছিলাম যে আল্লাহ যত জগতের রব আমার নবী তত জগতের রহমত। তো আর একটু মন খুলে বলে, রুহের জগতে রহমত, মায়ের পেটে রহমত, দুনিয়ায় আসলেন রহমত, দুনিয়া থেকে কবরে গেলেন রহমত, কবর থেকে হাসরের ময়দানে গেলেন সেখানেও রহমত। আর কোন জগৎ বাকি আছে? যত জগতের আল্লাহ রব তত জগতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রহমত। আর একটু মন খুলে বলেন একবার দুরূদ শরীফ, আল্লাহুম্মা
হাজিরিন মজলিস, আমার রাসূল সারা জগতের জন্য রহমত। এজন্যই তো হাদিস শরীফে প্রিয় রাসূল জানিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এ পৃথিবীর ঈমানদাররা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি, তোমরা ততদিন পর্যন্ত পাকা ঈমানদার হতে পারবে না যতদিন না আমি নবী আমার ভালোবাসাটা তোমার ভিতরে বেশি না থাকবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী সেই রূহের জগৎ থেকে আর হাসরের জগৎ, সব জগতেই রহমত। তাহলে নবীকে বেশি ভালোবাসবো না তো কাকে? একটু মন খুলে বলেন, নবীকে ভালোবাসবো না তো কাকে বাসবো? এই যে কথাগুলো আজকে শুনলেন, আপনারা কেউ মাদ্রাসায় পড়ে শুনেছেন? কথা বলেন। এই যে বক্তব্য নবী রূহের জগৎ থেকে নিয়ে আর হাসর পর্যন্ত রহমত, এই ওয়াজ কোথাও শুনেছেন আপনারা যারা আছেন? শোনেননি। কোথায় শুনছেন? কোথায় শুনছেন? এই মজলিসে, তাই তো? তাহলে এই মজলিসের যারা বিরোধিতা করে, আপনি তাদের সাপোর্ট করবেন? আমার রাসূল আমার জন্য রহমত, এই বিষয়টা আপনি এতদিন বুঝিনি। আজকে মাইকের যারা আওয়াজ শুনেছে, যারা এখানে বসেছে, তারা তো একটু বুঝেছে। তাহলে এই রকম নবী দিবস দেওয়া বলুন আর এই রকম মজলিস দেওয়া বলুন, যারা বিরোধী করে ওরা কি নবীর প্রেমিক না নবীর দুশমন? কথা বলছেন না কেন? জোর করে বলুন না। এই রাসূল আমার জন্য রূহের জগৎ থেকে আর হাসরের জগৎ পর্যন্ত রহমত, আমি এতদিন জানতাম না, এই মজলিসটাতেই জানতে পারলাম। ফলে এই মজলিসের যারা বিরোধী করবে তারা রাসূলের বন্ধু না শত্রু? তারা শত্রু। ফলে যারা যে বা যারাই এই নবী দিবস দেওয়া বলুন আর এই রকম ধর্মীয় জলসা দেওয়া বলুন বিরোধী করবে, মনে করবেন যে ওদের মনের ভিতরে একটা হিংসা কাজ করছে। সেটা কি? যে তারা আমাদেরকে একটু ধর্মীয় জ্ঞান শিখতে দেবে না। কি করবে না? যে আমরা হয়তো এই মজলিসে বসে দুটো জিনিস জানতে পারতাম, তো এদের এই বিরোধিতাই সেই দুটো বিষয় আর জানা হবে না। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান, বলুন আমিন। আর একটু মন খুলে বলুন আমিন। হাজিরিন মজলিস, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই তো জানিয়ে দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এ পৃথিবীর ঈমানওয়ালারা, মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, যতদিন না পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার পিতার থেকে, তোমার মায়ের থেকে, তোমার সন্তানের থেকে, तमाम পৃথিবীর মানুষ থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি বেশি ভালোবাসতে না পারো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, তুমি কোশ্চিন কালে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। কি হতে পারবো না? পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না। এবার আপনারা অনেকে শিক্ষিত মানুষ আছেন, একটা প্রশ্ন করি, ভালোবাসাটা এটা তো মনের একটা ন্যাচারালি বিষয়, এ কি চাপ দিয়ে করা যায় নাকি? চাপ দিয়ে আদায় করা যায়? আদায় করা তো যায় না। কিন্তু রাসূল চাপ দিয়ে বললেন যে তোমরা ঈমানদার হতে পারবে না আমাকে ভালো না বাসলে। কেন বলেছেন? আপনারাই তো উত্তর দিতে পারছেন না। এতক্ষণ তো আপনারা বুঝলেন যে নবী সেই রূহের জগৎ থেকে আর হাসরের জগৎ পর্যন্ত রহমত, তাহলে সেই নবী তো ভালোবাসার এক নম্বর যোগ্য, ঠিক কিনা? এই জন্যই তো আল্লাহ নিজেকেই, আল্লাহ তার কোরআনেই জানিয়েছেন যে আমার নবীকে ভালোবাসা, নবীর ইত্তেবা করা, আমাকেই ভালোবাসা, আমাকেই ইত্তেবা করা। সুবহানাল্লাহ বলেন। নবীর প্রতি ভালোবাসার কথা খোদ কোরআনেই আল্লাহ জানিয়ে দিলেন। আর একবার বলেন। হাজিরিন মজলিস, আমরা হয়তো অনেকে মনে করব যে আমার পিতার থেকে নবীকে কিভাবে বেশি ভালোবাসা যায়। আমরা হয়তো অনেকে মনে করব মায়ের থেকে নবীকে কিভাবে ভালোবাসা যায়। আমরা হয়তো মনে করব যে সন্তান থেকে নবীকে কিভাবে বেশি ভালোবাসা যায়। तमाम পৃথিবী অপেক্ষা নবীকে বেশি ভালোবাসা যাবে, কিন্তু মায়ের থেকে বেশি ভালো
ভালোবাসা তো যাবে না, বাপের থেকে বেশি ভালোবাসা তো যাবে না, সন্তান থেকে বেশি ভালোবাসা তো যাবে না। হাজিরিনে মজলিস, আমি আপনাদেরকে কয়েকটি তথ্য দেব, যে তথ্যের ভিতরে স্পষ্ট হয়ে যাবে পৃথিবীতে এমন অনেক ব্যক্তি রয়েছে যারা তাদের পিতার থেকে আমার রাসূলকে বেশি ভালোবেসেছে। এমন অনেক মানুষ রয়েছে যারা তাদের মায়ের থেকে রাসূলকে বেশি ভালোবেসেছে। এমন অনেক মানুষ রয়েছে যারা নিজের কলিজার টুকরা সন্তান থেকে আমার নবীকে বেশি ভালোবেসেছে। আর একটু মন খুলে বলেন, হাজিরিনে মজলিস, আমি আপনাদের সামনে ছোট্ট করে একটি উদাহরণ পেশ করি, যার নাম হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস। সাদ ইবনে আবি ওয়াক্কাস, যিনি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে 3 নম্বরের কলেমা পড়া মুসলমান। তিনি বলেছেন যে আমি এমন একটা সময়ে